আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা আমাদের প্রয়োজনে যেই জায়গায় যেই সাইজের বা যেই অ্যাসপেক্ট রেশিওর ভিডিও আসলে আপলোড করা দরকার সেটা আমরা করতে না পারার কারণে কিন্তু ভিডিও এডিট করার পরে ভালো এডিটিং হওয়া সত্ত্বেও আমাদের ভিডিওতে প্রপার ভিউজ না আসার সবচাইতে বড় কারণ হচ্ছে আপনার ভিডিওতে প্রপার অ্যাসপেক্ট রেশিও সেট না করা। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের মোবাইলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়ালের সম্পূর্ণ সিরিজের আজকের এই সপ্তম পর্বে। এই পর্বে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টাই আপনাদের সাথে একদম অল্প সময়ে শেয়ার করব। আমাদের এই পর্বে আপনারা আপনাদের যেই প্ল্যাটফর্মের জন্যই ভিডিও এডিট করেন না কেন, সবার আগে আপনার যেই বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আপনার জন্য আপনার ভিডিওর জন্য কোন অ্যাসপেক্ট রেশিওতে বা কোন সাইজে কোন রেজুলেশনে আপনার আসলে ভিডিওটাকে এডিট করা দরকার। এটা না জেনেই যখন আপনি এডিটিংয়ে বসে পড়েন তখন আপনার ভালো এডিটিং স্কিল থাকা সত্ত্বেও কিন্তু সেই ভিডিও থেকে বেটার আউটপুট আসলে পাওয়াটা সহজ নয়। তাই চলুন আমাদের আজকের এই ভিডিও থেকে শিখে নিই যে ক্যাপকাটে কিভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য সঠিক অ্যাসপেক্ট রেশিও নির্ধারণ করবেন। আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে একটি ভিডিও আছে। এই ভিডিওটা হচ্ছে 16:9 রেশিওতে। এক্স্যাক্টলি 16:9 রেশিও হচ্ছে আমরা ইউটিউবে সাধারণত যে ভিডিওগুলো দেখি অথবা টেলিভিশনের যে সাইজটা থাকে 16:9 1920/1080 রেজুলেশনে যেই ভিডিওর অ্যাসপেক্ট রেশিও থাকে সেটা হচ্ছে 16:9, যেটা এই মুহূর্তে আপনারা আমার ক্যাপকাটের যে এডিটিং প্যানেল আছে সেটার উপরে কিন্তু প্রিভিউ প্যানেলে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওগুলো আসলে বা এই সাইজের ভিডিওগুলো সাধারণত কোথায় আপলোড হয়? ইউটিউবে আপনি আপলোড করতে পারেন, বাট আপনার টার্গেটেড অডিয়েন্স যদি মোবাইল ফোন ইউজার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু 2:1 যেটা এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটা যে রেশিওতে দেখতে পাচ্ছেন সেই রেশিও দিতে পারেন। এটাতে আপনার যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটাকে আপনি যখন আসলে ভার্টিক্যাল থেকে ল্যান্ডস্কেপ করবেন তখন কিন্তু আসলে বেশি ওয়াইডার দেখাবে, যেটা আসলে আরও ভিউইং এক্সপিরিয়েন্স ভালো দিবে। বাট এছাড়াও আরও কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও রয়েছে। যদি আমরা আমাদের এই অ্যাসপেক্ট রেশিও সেকশনে আসি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এই অ্যাসপেক্ট রেশিও সেকশনে আসার পরে আমরা এখানে অনেক প্রকারের অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছি। এখানে রয়েছে আপনি যদি আসলে টিকটক ইউজার হয়ে থাকেন, আপনি যদি আসলে রিলস ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি আসলে স্টোরি বানান আপনার ক্যাপকাট ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কোনটা। আবার যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে চান, আপনি যদি ইনস্টাগ্রামে লং ভিডিও আপলোড করতে চান বা রিলস আপলোড করতে চান, তাহলে আপনার জন্য কোনটা, সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি ডান পাশ থেকে আসি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1.85:1। তো এটা হচ্ছে এক্সট্রিম ওয়াইডার। আপনি যদি এক্সট্রিম ওয়াইড করে আসলে আপনার যেই ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আপলোড করতে চান কোনো প্ল্যাটফর্মে, তবে সেটা যেন অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যাটফর্ম হয়। যেমন আপনি হচ্ছে সিনেমা তৈরির ক্ষেত্রে বা সিনেমাটিক মুভি বা সিনেমাটিক আপনার হচ্ছে গান, অথবা হচ্ছে আপনি যদি ড্রামা অথবা হচ্ছে স্টোরি অথবা কোনো ডকুমেন্টারি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে ওয়াইডার যেই হচ্ছে অ্যাসপেক্ট রেশিওগুলো আছে, যেমন আমারটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে এখানে একটা রয়েছে, পরবর্তীতে আমরা আরেকটা দেখতে পাচ্ছি 2.35:1। এটা যদি দেই, এটা হচ্ছে আরও ওয়াইডার, ঠিক আছে? যখন আপনি যত বেশি ওয়াইডার অ্যাসপেক্ট রেশিও দিবেন, আপনার কিন্তু ছবি যখন আপনি ক্যাপচার করছেন বা আপনি ভিডিও যখন ক্যাপচার করছেন, তখন কিন্তু আপনার ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিওটা সেটা সাইড থেকে একটু ওয়াইড অ্যাঙ্গেল হতে হবে। সবচেয়ে বেটার হয় আপনি যদি ওয়াইড লেন্স ব্যবহার করেন ভিডিওগ্রাফির সময়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সাইডে অনেক বেশি জায়গা পাবেন। উপরে এবং নিচে দুই জায়গায় মার্জিন রেখে আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো শ্যুট করতে, যাতে করে আপনার যে মেইন সাবজেক্ট সেটা যেন আপনার ভিডিওর মাঝখানে থাকে। এতে করে আপনি কিন্তু এই যে সিনেম্যাটিক শটগুলো আছে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাকে আমরা যদি লম্বা করে টেনে দিই, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এরকম সিনেম্যাটিক আকারে দেখাচ্ছে, ঠিক আছে? স্ক্রিনে এই যে এতক্ষণ ছিল একরকম, এখন কিন্তু আরও ডিফারেন্ট এবং ওয়াইড হয়ে গেছে। আমরা যদি এটাকে ব্যাকে দিই এবং এই অ্যাসপেক্ট রেশিওতে আমরা যদি এখন 2:1 আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদেরটা 2:1 আছে, ঠিক আছে? আমাদের এই ভিডিওটা আপনারা যেই অ্যাসপেক্ট রেশিওতে দেখতে পাচ্ছেন ইউটিউবে, আপনি চাইলে একটু ভার্টিক্যাল থেকে আপনার যে ল্যান্ডস্কেপ মোড আছে মোবাইল ফোন, এইভাবে সেটা করে দেখুন। এটা করে দেখলে আপনি যেটা হবে, আমাদের ভিডিওটা কিভাবে আপনি ভিউইং এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা দেখতে পারবেন, এবং অন্য আরেকটা ভিডিও কিভাবে হবে সেটাও আপনি খেয়াল করতে পারবেন, ঠিক আছে? তো এরপর আমরা যদি আবার অ্যাসপেক্ট রেশিওতে আসি, এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি 5.8 ইঞ্চ, ঠিক আছে? এটা আরেকটা। তো এটাও হচ্ছে আপনি এক্সট্রিম ওয়াইডার যেটা,
এটা সাধারণত আপনার হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কিছু কিছু দিক থেকে আসলে এই ধরনের ভিডিও চায়, সেদিক থেকে আপনি যদি এগুলো ইউজ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটাকে ভার্টিক্যাল মোডে শ্যুট করতে হবে এবং ভার্টিক্যাল ওয়াইড যে লেন্স আছে সেগুলো ব্যবহার করে শ্যুট করতে হবে, বা আপনি যদি মোবাইল ফোনে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আসলে এইভাবে শ্যুট করতে হবে, তাহলে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 3:4। 3:4টা কিন্তু অনেক সময় আমরা এখন ফেসবুকে দেখতে পাই। ফেসবুকে আপনি যদি আসলে প্রমোশন চালান অথবা হচ্ছে অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনি উপরে এবং নিচে যেই টেক্সট আছে বাংলাতে লেখা থাকে, যেমন এই বইটা কেনার জন্য আপনি নিচের নাম্বারে কল করুন, এরকম অনেক কিছু আমরা ফেসবুকে দেখতে পাই। সো অ্যাড রানের ক্ষেত্রে কিন্তু এই সাইজটা অনেক বেশি ব্যবহার হয় এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 4:3, এটাও কিন্তু ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই ব্যবহার হয়, তবে ইউটিউবের জন্য এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। ডেফিনেটলি আপনি ইউটিউবে এটা কখনো ব্যবহার করবেন না, এটা আপনি ফেসবুকে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে ফেসবুকে যখন আমরা আসলে কোনো ফিডে থাকি তখন কিন্তু এই সাইজটা থাকার ফলে আমাদের সেই ফিডটা দেখতে আর একটু বেশি ভিজিবল মনে হয়, তো এই জন্য আপনি 4:3টা হচ্ছে ফেসবুকের জন্য ব্যবহার করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 16:9। 16:9-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা হচ্ছে 16:9-এ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো 16:9-এ রাখলে কি হবে, আপনার এটা টেলিভিশনে অথবা হচ্ছে স্মার্ট টিভিতে, ঠিক আছে, মানে এখনকার যে স্মার্ট টেলিভিশনগুলো আছে স্মার্ট টিভিতে এবং ইউটিউবেও, বা আপনার হচ্ছে যেই রেশিওগুলো 1920/1080-তে আসলে পারফেক্ট হয়ে থাকে সেগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1:1। 1:1টা হচ্ছে স্কোয়ার, মানে চারোদিকে সমান্তরাল এটা, ঠিক আছে। তো এটা থাকার ফলে আপনার যে ভিডিওটা এটা হচ্ছে আপনি একদম সব দিকে সমান রেখে তারপরে করতে পারবেন, যেটা সাধারণত আমরা ইনস্টাগ্রামে যখন লং ভিডিও দেখি তখন কিন্তু দেখি যে আমরা 1:1 ব্যবহার করা হয়। আবার ফেসবুকেও আমরা কিন্তু লং ভিডিওগুলো অনেক সময় দেখি যে 1:1 সাইজে ব্যবহার করা হচ্ছে। আবার সেই সাথে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন প্রমোশন বা অ্যাড রানগুলো 1:1-এ করা হয়। এটা হচ্ছে ফেসবুকের জন্য এবং ইনস্টাগ্রামের জন্য আদর্শ একটা সাইজ। এরপর আমরা দেখতে পাচ্ছি টিকটক আইকনে 9:16। তো এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিলস, টিকটক, তারপর হচ্ছে শর্টস, এগুলো যদি আপনি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই রেশিওর জন্য আপনাকে কিন্তু অবশ্যই ভার্টিক্যাল মোডে ডিভাইস রেখে তারপরে ভিডিও রেকর্ড করতে হবে, দেন হচ্ছে আপনি প্রপার একটা আউটপুট পাবেন যদি আপনি রেকর্ড করার সময় এই রেশিওর কথা মাথায় রেখেই রেকর্ড করেন। তার মানে আপনি যদি এই মুহূর্তে রিলস, শর্টস, টিকটক এই ধরনের ক্রিয়েটর বা ইনস্টাগ্রাম রিলস বা স্টোরি ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি কিন্তু এই সাইজটা দিয়ে আপনার ভিডিও এডিট করবেন। ক্যাপকাটে আসার পর সবার আগে আপনি কিন্তু অ্যাসপেক্ট রেশিও এটা সিলেক্ট করে নেবেন, তবে তার আগে ভিডিও শ্যুট করার সময় আপনাকে এই যে অ্যাঙ্গেলটা আছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করতে হবে, ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল মানে হচ্ছে আপনার এই ভিডিওটা আসলে যেই সাইজে ছিল সেই সাইজে। তো আমাদের এই ভিডিওটা এখানে 4K সাইজে ছিল, সেজন্য আমাদের এটা একটু বড় হয়ে গিয়েছিল, তো আমি এটাকে এখানে ধরে নিচ্ছি যে আমরা 16:9 রেশিওতে দিয়ে দিব, ঠিক আছে। 16:9। তো এভাবে আমরা রাখলে দেখতে পাচ্ছি উপরে এবং নিচে কিন্তু ফাঁকা আছে, কারণ আমাদের এটার যে প্রপার সাইজ ছিল, এটার যে অ্যাসপেক্ট রেশিও ছিল সেটা হচ্ছে 2:1। 2:1 যদি দিই দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি সব দিক থেকে কোনো কিছু না কেটেই ঠিক হয়ে গেছে। সো হোপফুলি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওর জন্য, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের তাগিদে আপনাকে ক্যাপকাটে ভিডিও এডিট করার ক্ষেত্রে কোন অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে তারপর ভিডিও এডিট করা উচিত। আপনি যদি প্রপার অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে ভিডিও এডিট করেন তাহলে আপনার ভিডিও থেকে আপনি প্রপার আউটপুটটা জেনারেট করতে পারবেন। অডিয়েন্সের জন্য যেই জিনিস অডিয়েন্স আসলে দেখতে চায় সেই জিনিসটা আসলে উপভোগ করে দেখতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্বে আপনারা কি নিয়ে আলোচনা চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বগুলো দেখার আগে বলে নিচ্ছি, যারা এই পর্ব দেখেছেন কিন্তু 1 থেকে 6 পর্যন্ত কোনো পর্বই দেখেননি, সেই পর্বগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই অবশ্যই দেখে নেবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন সেই ভিডিওগুলোতে দেখা হচ্ছে।